না, ট্রেন বন্ধ থাকবে, 10:30টার পরে চালু হবে। মিষ্টি গাড়ি কম। হ্যালো বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই এবং ধন্যবাদ জানাই আমার চ্যানেলের প্রথম ভিডিও দেখার জন্য। তো গত 26শে মে সারা রাত ধরে রেমাল ঘূর্ণিঝড়ের প্রভাবে প্রচণ্ড ঝড় এবং বৃষ্টি হওয়ার দরুন 27শে মে সকালবেলা সোমবার আমি এরকম দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও অফিসে কিভাবে পৌঁছেছি তো তার উপরেই আমার এই উপস্থাপনা। বৃষ্টি আর ঝোড়ো হাওয়াতে মোটামুটি বেরিয়ে পড়েছে। এক হাঁটু সমান জল পেরিয়ে আমরা স্টেশনের দিকে চলে এসেছি আপাতত। তো দেখতেই পাচ্ছেন এরকম ফাঁকা স্টেশন সকাল 8টা সাড়ে 8টার সময় আমি আজ পর্যন্ত কখনো দেখিনি। তো আজকে যথেষ্টই ফাঁকা, ট্রেন চলছে না আপাতত, ট্রেন বন্ধ আছে, জানি না কখন ট্রেন চলবে। চলুন দেখে নিই সামনের লোকজন কি বলছে ট্রেনের সম্বন্ধে। এরকম ফাঁকা স্টেশন আমি কখনোই দেখিনি, চলুন একজনের সাথে একটু কথা বলে নিই। দাদা, ট্রেন চলছে? না, ট্রেন বন্ধ থাকবে, 10:30টার পরে চালু হবে। তো কখন ট্রেন আসবে? বা বজবজে ঢুকেছে কোনো ট্রেন? কোনো গাড়ি নেই ভিতরে। কোনো গাড়ি নেই ভেতরে? তো এখন কোনো অ্যানাউন্সমেন্ট করেছে এখনো? কোনো খবরও নেই। তাহলে আপনি জানলেন কোত্থেকে যে 10টা সাড়ে 10টার পর গাড়ি চলবে? মাঝে মধ্যে ঘন্টাখানেক আগে খবর হয়েছিল হ্যাঁ, যে ট্রেন বন্ধ থাকবে। আচ্ছা। 10:30টার আগে সম্ভব হচ্ছে না চালানো। 10:30টার আগে? আর এছাড়া কোনো ওভারহেডের তার বা লাইন এরকম কোনো কোনো প্রবলেম নেই। ওরকম কোনো প্রবলেম নেই? ঠিক আছে। একটা ব্যস্ত স্টেশন নুঙ্গি, সেটা কখনোই এরকম হতে পারে না। ঝড়ের জন্য আজকে স্টেশনটা পুরো ফাঁকা এবং বৃষ্টিটা তো সাথে আছেই। কালকে ঘূর্ণিঝড়ের প্রভাবটা খুব বিস্তর, কিন্তু অতটা ঘূর্ণিঝড় এদিকে হয়নি। গাছপালাটাও ঠিক আছে, দেখতে পাচ্ছি গাছপালাও অতটা পড়েনি, কিন্তু জনজীবন খুবই ব্যাহত হয়েছে। এই যে আমি এখনও অবধি আজকে অফিস যেতে পারিনি ট্রেন বন্ধ থাকার কারণে। এখনও মোটামুটি 20 থেকে 30 কিলোমিটার বেগে হাওয়া বইছে। তার সাথে আমি এখন স্টেশন ছেড়ে বাস রাস্তার দিকে যাচ্ছি। দেখা যাক এই পরিস্থিতিতে আমি আমার কাজে যেতে পারি কি না। কন্টিনিউয়াস বৃষ্টি চলছে। এখন আমি বাস রাস্তার দিকে যাচ্ছি। এখন লুঙ্গি বাস স্ট্যান্ডে এসে পৌঁছেছি। দেখা যাক কোনো বাস বা অটো যদি পাওয়া যায় এখান থেকে। ভর্তি ভর্তি গাড়িগুলো বেরিয়ে যাচ্ছে, কিন্তু আমার ডেস্টিনেশন অবধি কোনো অটোই যাবে বলছে না। দেখি একটু এগিয়ে যাই সামনের দিকে, যদি কোনো গাড়ি যায়। যাবে নাকি? হবে নাকি আরেকজন? হবে না, না হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, সামনে একটা অটো আসছে, জিজ্ঞেস করে দেখি যদি যায়। যাবে? একটা বাস পেয়েছি, বাসে উঠে যাই। মাঝেরহাট অবধি যাবে বাসটা, আশা করছি।
আপাতত একটা বাসে উঠেছি, বাসটা তারাতলা অবধি যাবে। অন্য লোকেদের সাথে কথা বলে জানতে পারলাম যে একটা অটো 50-60 টাকা 100 টাকা করে চাইছে, তাও আবার ব্রেকে যাবে, মানে আরও 2-3টে অটো আমাদের ধরতে হবে, সেটা খুব মুশকিল। তো বাসে করে একদম তারাতলা অবধি পৌঁছে যাই, তারপর দেখা যাক কী হয় সিনারিও। যাই হোক, এই বর্ষাতেও ভিড়টা কিন্তু ভালোই হয়েছে। এখন বাস থেকে নেমে পড়বো তারাতলাতে। আপাতত বৃষ্টির মধ্যে তারাতলা পৌঁছে গেছি। ফুটপাতে আপাতত হাঁটা যাচ্ছে, কিন্তু তার নিচটায় প্রচণ্ড জল। তো এখন আমাকে হসপিটালে যেতে হবে, পিজি হসপিটালে, যেখানে কাজ করি। অনেকক্ষণ তারাতলার অবধি দাঁড়িয়ে থাকার পর কোনো বাস না পেয়ে আপাতত অটোর সন্ধানে যাচ্ছি। দেখা যাক যদি কোনো অটো ধরতে পারি। প্রচণ্ড হারে বৃষ্টি হচ্ছে, ছাতাটা ভরসা। সামনের অবস্থা শুধু দেখুন একবার। তারাতলার থেকে আপাতত রাসবিহারী যাওয়ার জন্য একটা অটো পেলাম। অটো 40 টাকা নেবে। তো দাদা, আজকে এত ভাড়া হওয়ার কি কারণ? ভাড়া কারণ কি, মিষ্টির জন্য গাড়ি কম। হ্যাঁ, আর দুর্যোগের তো একটা কারণ আছেই, মানে এখানে নর্মালি 20 টাকা ভাড়া হয় রাসবিহারী অবধি, তো আপনি আজকে ডবল ভাড়া নিচ্ছেন। কত ঘুরে ঘুরে আসতে হলো। ঘুরে আসার থেকেও বড় কথা দুর্যোগ, তো সেখানে আপনি সার্ভিস দিচ্ছেন, এটাই অনেক বড় ব্যাপার। আচ্ছা, যেমনটা দেখতেই পাচ্ছ, প্রচুর মানুষের ভিড়। রাসবিহারী মেট্রো স্টেশনের কাছে প্রচুর মানুষের ভিড়। একদিকে মেট্রো যেমন পরিষেবা ব্যাহত, সেমনি বাসও চলছে না সেরকম একটা, অটোও আসছে না। তো সবাই অফিসে যাওয়ার জন্য ব্যস্ত, কিন্তু কিছু করার নেই। দেখা যাক, আস্তে আস্তে সবাই ছোট ছোট ক্যাব বুক করে চলে যাচ্ছে, এবং কিছু কিছু বাস আসছে, সেই বাসগুলোতে প্রচণ্ড ভিড় থাকার কারণে লোকজন উঠতেও পারছে না, পরিষেবা যথেষ্ট ব্যাহত আছে। মিনিট 15 বাসের জন্য দাঁড়িয়ে থেকেও কিছু পাচ্ছি না। আপাতত একটা বাস আসছে, দেখা যাক, কিন্তু প্রচণ্ড ভিড় হবে মনে হচ্ছে। একটা বাস পেয়ে উঠে গেলাম। এখন এলগিনে চলে এসেছি, আমার অফিসের খুব কাছে। একটু বাদেই পিজি হসপিটাল পৌঁছে যাবে। এলগিনে নেমে হেঁটে হেঁটে পিজি হসপিটালের দিকে এগিয়ে যাচ্ছি। এখনও মুষলধারে বৃষ্টি হয়েই যাচ্ছে, শোনা যাচ্ছে যে সারাদিন ধরে বৃষ্টি হবে। আর কিছুক্ষণ গেলেই, ডান দিকে গেলেই পিজি হসপিটাল, তো একটু বাদে অফিসে ঢুকে যাবো। তো ভিডিওটা এতটাই। যদি ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থেকে চ্যানেলটিকে সাপোর্ট করুন, সাবস্ক্রাইব করুন, আর অবশ্যই লাইক দিতে ভুলবেন না। আর যারা যারা আমার মতো আজকে এরকম অফিসে বেরিয়েছেন, তারাও যদি থাকেন, তারা যদি আমার ভিডিওটা দেখেন, তা তারা কমেন্ট করুন। থ্যাংক ইউ।